প্রিয় ভাই বোনেরা, আজ আমরা শিখবো এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কীয় সিলেট বোর্ড 2024। এখন সিলেট বোর্ড 2024টিতে বা সৃজনশীলে উদ্দীপক হলো রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে 4E হেক্সাডেসিমেল, 10110001 বাইনারি ও 85 দশমিক পেল। অর্থাৎ বাংলা যথাক্রমে, তাহলে বাংলা প্রথমে, তাই জন্য বাংলায় 4E, ইংরেজি বাইনারি ও আইসিটিতে ডেসিমেলে পেল। ক নম্বরে বলছে ভিত্তি কি? ভিত্তি কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তার সাংখ্যিক মানকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যদি আমরা খেয়াল করি, বাইনারি সংখ্যা পদ্ধতির দুইটা মৌলিক প্রতীক 0 আর কি 1, তাহলে এখানে মোট মৌলিক প্রতীক দুইটা, তাই জন্য এর বেস কত? 2। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত, এখানে মোট মৌলিক প্রতীক কয়টি? 8টি, 0 থেকে 7 পর্যন্ত, তাই জন্য এর বেস 8। ডেসিমাল বা দশমিকে কত? 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত, যেখানে 10টি মৌলিক প্রতীক, তাই এখানে 10। তো কি বলছি, কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক প্রতীক ব্যবহার করা হবে, মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হবে বা করা হয়, তার সাংখ্যিক মানকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তাহলে এটাকে কি বলে? বেস বা ভিত্তি। খ নম্বর প্রশ্ন, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। তাহলে প্রথমে, যেহেতু খ নম্বর প্রশ্ন, প্রথমে আমাদের লিখতে হবে জ্ঞান, তারপর লিখতে হবে অনুধাবন। তো খ নম্বরে লিখছি বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোডের মাধ্যমে। ইউনিকোড অর্থাৎ ইউনিকোড হলো পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, যা 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 দুই যদি 16 বার গুণ করি তাহলে হবে একক, দশক, শতক, সহস্র, অযুত 65,536টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। বিভিন্ন ধরনের ক্যারেক্টার মানে অক্ষর এবং টেক্সট কে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। 24টি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ, অর্থাৎ প্রথম যখন ইউনিকোড শুরু হয় কতটি ভাষা নিয়ে? 24টি ভাষা নিয়ে, 24। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 24টি ভাষার মধ্যে বাংলা ভাষা ছিল অন্যতম, মানে বাংলা ভাষা ছিল 24টি ভাষার ভিতরে। বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করে তাকে কি বলে? ইউনিকোড বলে। এটা গেল খ নম্বর প্রশ্ন। গ নম্বর বলছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর ওয়াকটাল পদ্ধতিতে নির্ণয় করো। কি পদ্ধতিতে নির্ণয় করতে বলছে? ওয়াকটাল পদ্ধতিতে নির্ণয় করো। তো আমরা যদি ওয়াকটাল পদ্ধতিতে যদি নিয়ে যাই, আমরা বিভিন্ন পদ্ধতিতে এই অঙ্কটা করতে পারি। গ নম্বর প্রশ্নটা বিভিন্ন ভাবে করতে পারি। কি বলছে? রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর ও এই ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টালে প্রকাশ করো। তো বাংলা আছে হেক্সাডেসিমেলে, এটা আমরা ডেসিমেলে নিয়ে যেতে পারি, এবং ইংরেজিটা আছে বাইনারিতে, এটাও আমরা ডেসিমেলে নিয়ে যেতে পারি। ডেসিমেল এবং ডেসিমেল যদি যোগ করি, এই যোগফলটা আমরা কোথায় নিয়ে যেতে পারি? অক্টাল পদ্ধতিতে নিয়ে যেতে পারি। দেখি একটু খেয়াল করি, লিখতে পারি দেওয়া আছে রাশেদের বাংলা পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, রাশেদের বাংলা পরীক্ষায় প্রাপ্ত নাম্বার কত? 4E হেক্সাডেসিমেল। তো কি করব, এই 4E হেক্সাডেসিমেল এই সংখ্যাকে কোথায় রূপান্তর করব? ডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেলে রূপান্তর করার পদ্ধতি কি? যে কোনো পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে যাই, কোন সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে যাই, তাহলে এই মৌলিক প্রতীকগুলোকে এর বেস দিয়ে গুণ। কেমনটা? 4 × 16 প্লাস E × 16,
ডান দিক থেকে এটা 0, এটা হলো 1। তো 4 গুণ 16 কে কত 16 প্লাস ই এর মান 14 গুণ আমরা জানি কারোর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1। তো 4 16 64 প্লাস 14 কে কত 14, 4 16 64 প্লাস 14 কে 14, 4 4 8, 6 কত 7, 78। এটা হলো ডেসিমেলে। রাশিদের বাংলা পরীক্ষায় প্রাপ্ত নম্বর আমরা কোথায় নিয়ে গেলাম? ডেসিমেলে নিয়ে গেলাম। এটা ডেসিমেলে নিয়ে গেলাম। আবার কি করতে পারি? আবার রাশিদের ইংরেজি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, আবার ইংরেজি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পরীক্ষায় প্রাপ্ত নম্বর। ইংরেজি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 10110001, এটা বাইনারিতে 10110001 বাইনারিতে। তো এটা কি করব? এখন এই 10110001 এই বাইনারিটাকেও আমরা আবার কোথায় নিয়ে যাব? ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে নিয়ে যাওয়ার পদ্ধতি কি? কোন পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে যাই তাহলে এর বেস দিয়ে ওর মৌলিক প্রতীকগুলোকে কি করব? গুণ করব। গুণ যদি করি 1 into 2 প্লাস এই 0, 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2। আমরা কি জানি? ডান দিক থেকে এদের পজিশনাল পাওয়ার 0 1 2 3 4 5 6, 1 into 32 64, 2 যদি 6 বার গুণ করি তাহলে আমাদের হবে 64 প্লাস 0 into 2 যদি 5 বার গুণ করি তাহলে আমাদের হবে 32 প্লাস 1 into 2 যদি 4 বার গুণ করি তাহলে আমাদের হবে 16 প্লাস 1 into 2 যদি 3 বার গুণ করি হবে 8 প্লাস এই 0 into 2 2 গুণ 4 প্লাস 0 into 2 টু দি পাওয়ার 1 মানে 2 একে 2 প্লাস 1 into কারে পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা 1। যোগ করি 64 একে 64 প্লাস 0 আর 32 গুণ করলে 0 হবে নিঃসন্দেহে, 16 একে 16 প্লাস 8 একে 8, 0 আর 4 গুণ করলে কত হবে? 0, 0 আর 2 গুণ করলে 0, কারণ আমরা জানি শূন্যের সাথে যা গুণ করে সব 0 হয়। 0 প্লাস 1 একে কত 1। এইগুলো যদি যোগ করি 8 আর 1 9, 9 6 15 আর 4 19 এর 9, হাতে 1 1 আর 1 2, 6 2 8 89। এটা হলো ডেসিমেলে। আমরা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ডেসিমেলে বের করলাম, আবার বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর ডেসিমেলে বের করলাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব এই যে এখানে বলছে রাশিদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নাম্বার অক্টাল পদ্ধতিতে প্রকাশ করো। অতএব বাংলা ও ইংরেজিতে মোট প্রাপ্ত নম্বর, তাহলে মোট প্রাপ্ত নম্বর কত? বাংলায় বেরিয়েছে 78, 78 এটা ডেসিমেলে প্লাস ইংরেজিতে পেয়েছে কত? 89, এটাও কিসে? ডেসিমেলে। তাহলে ইজ ইকুয়াল ডেসিমেল। 9 আর 8 17 7, হাতে হলো 1, 8 আর 1 9, 9 আর 7 কত 16, 167, 9 আর 17 7, হাতে হলো 1, 8 আর 9, 9 7 16, 167, এটাও ডেসিমেলে। এরপর কি করব? এই যে বলছে রাশিদের বাংলা ও আইসিটিতে প্রাপ্ত মোট নাম্বার অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। অতএব বা এখন 167 মানে 167 কে অক্টালে রূপান্তর করি অক্টাল পদ্ধতিতে। তো অক্টাল পদ্ধতিতে রূপান্তর করি। কি করব? অক্টাল পদ্ধতিতে পৃথিবীর সকল প্রকার সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেল যাই বেস দিয়ে গুণ, এবং ডেসিমেল থেকে যদি পৃথিবীর সকল প্রকার সংখ্যা পদ্ধতিতে যাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেস দিয়ে ভাগ।
তো আমরা ডেসিমেল থেকে যাবো কোথায়, ওয়াক্টালে। ওয়াক্টালের বেস কত, 8। তাই জন্য এই 167 কে আমরা কি করব, এর ওয়াক্টালের 8 দিয়ে ভাগ করব। ভাগ যদি করি, যদি আমরা মুখে মুখে ভাগ করি, 8 2 গুণ 16, কিছু থাকে না, ক্যালকুলেটর ক্লিক করি, 167 কে যদি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 20 দশমিক সামথিং, 20 দশমিক সামথিং। আমরা যদি 167 কে যদি 8 দ্বারা ভাগ করি, 167 ডিভাইডেড বাই 8, এটাকে যদি ভাগ করি তাহলে আসবে 20.875। এই দশমিকের আগে যে সংখ্যা এটা এখানে বসাবো, একটা হাইফেন দিলাম। এবার এই 20টা বসানো শেষ, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার পরে আছে 0.875, 0.875 ইন্টু 0.875 ইন্টু এই 8 দ্বারা গুণ করব। গুণ করে যে সংখ্যাটা বসবে সেটা এখানে এই। আচ্ছা, বাংলায় যদি বুঝাই, বাংলায় হলো 8 167 কে যদি ভাগ করি 8 দিয়ে, 8 দিয়ে যদি 167 কে যদি ভাগ করি, 8 1 কে 8, 8 2 গুণ কত, 16। এখন এখানে একটা ডিজিট আছে, যে ডিজিটটা যদি নিচে নামাই এই 8 এই 7 ভিতরে যাবে না। তাই জন্য আমরা জানি 8 2 গুণ কত, 16, মানে 160। 8 167 ভিতরে 20 বাদ যায়, 160, আর অবশিষ্ট 7 থাকে। তাই জন্য সেই 7এই, আর এই যে গুণফল এই 20, এই 20টা এখানে। 8 দিয়ে যদি আবার 20 কে যদি ভাগ করে, 8 2 গুণ 16, 3 8 26, বেশি হয়ে যায়। আমরা জানি 8 2 গুণ 16, তাহলে অবশিষ্ট থাকে কত, 5। মুখে মুখে হিসাব করতে পারি। আবার 8 দিয়ে 2 এর ভিতর যায় না, 8 কখনো 2 এর ভিতর যায় না, তাই 8 2 এর ভিতর 0 যায়, ভাগফল, আর এই 2টা পরবর্তীতে অবশিষ্ট হয়ে যায়। তো নিচে থেকে উপরে যদি আমরা সাজিয়ে লিখি, নিচের এটাকে বলা হবে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর উপরে হবে এলএসবি লিস্ট সিগনিফিকেন্ট বিট। অতএব আমাদের অঙ্কটা ছিল 167, এটা ডেসিমেলে, এর সমকক্ষ ওয়াক্টাল মান 247। এটা কিসে নিয়ে গেলাম, এটা হলো ওয়াক্টাল পদ্ধতিতে। অতএব এখানে বলছে যে রাশেদের বাংলা ও আইসিটিতে প্রাপ্ত মোট নাম্বার অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। তা আমরা লিখতে পারি, অতএব রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নাম্বার অক্টাল পদ্ধতিতে 2478। এই যে 2478 বলতে ওয়াক্টাল সংখ্যা পদ্ধতিতে 247, এটা হলো অ্যান্সার। এটা ছিল আমাদের গদাক, যে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর হবে। এভাবে করলে তাহলে আমরা কি করছি, এটাকে ডেসিমেলে নিয়ে গেছি, ওটাও ডেসিমেলে নিয়ে গেছি, আবার ডেসিমেল থেকে আমরা কোথায় গেছি, অক্টালে গেছি। ঘ নম্বর প্রশ্ন, ঘ নম্বর প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের আলোকে রাশিদের ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। কি কি বলছে, একটা বলছে রাশিদের কি কি বিষয়ে, ইংরেজি ও আইসিটি বিষয়ে, ও আইসিটিতে পেয়েছে 8510, ঠিক আছে তো, আর ইংরেজিতে পেয়েছে 8910। এই যে ডেসিমেলে আমরা রূপান্তর করছি এই পাশে 8910, এটা কিসের নাম্বার, ইংরেজি এই নাম্বার, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এর সমকক্ষ ডেসিমেল মান 8910। এটা দেখ, আমি মুছে দিলাম সবগুলো। ঘ নম্বর প্রশ্নটাই বলতেছে যে উদ্দীপকের আলোকে রাশিদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে আমরা এটা লিখতে পারি, জ্ঞান লিখতে পারি, যে উদ্দীপকের আলোকে রাশিদের ইংরেজি ও, এরকমটা লিখতে পারি। উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর, আইসিটি বিষয়ের প্রাপ্ত
নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এখানে কি বলছে প্রশ্নে? ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার। প্রথম হচ্ছে ইংরেজি, তারপরে আইসিটি। তো ইংরেজিতে কি পেয়েছে আমরা লিখতে পারি, গহতে প্রাপ্ত ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর, ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর কত? এই যে 10110001 বাইনারি সমান এর সমকক্ষ ডেসিমেল মান পেয়েছিলাম কি 8 9 10, মানে 8 9 ডেসিমেলে। আমি বলেছি এর আগেও যে যখন আমাদের কমপ্লিমেন্ট বা পরিপূরক, এই যে যোগের মাধ্যমে বিয়োগ মানে নিঃসন্দেহে এটা পরিপূরকের অঙ্ক। আর পরিপূরকের অঙ্ক করতে গেলে আমরা যে সংখ্যা দুইটি থাকবে ওই দুইটি সংখ্যাকে আগে ডেসিমেল বা দশমিক পদ্ধতিতে নিয়ে যাব। তাই জন্য এইখানে এই যে মানটা লিখলাম ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। আর এটা কি সে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার। আর আইসিটি বিষয়ে প্রাপ্ত নাম্বার, আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর কিসে আছে? এই যে কিসে আছে 85 এ 85 এটা দশমিকে, এই যে 85 দশমিকে। তাহলে এটা কিন্তু দেওয়া আছে, এখানে লিখতে পারি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে, এই লিখলাম। এখন কথা হলো এবার ভাবতে হবে কার থেকে কার বিয়োগ। এখানে বলছে ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য, অর্থাৎ ইংরেজি থেকে আইসিটি নাম্বারটা পার্থক্য, মানে এর থেকে এইটা বিয়োগ। আর যার সামনে বিয়োগ থাকে তাহলে তার মান বের করতে গেলে টুয়েন্স কমপ্লিমেন্ট করতে হয়। ওয়ান্স কমপ্লিমেন্টে মূল মান উল্টে যাবে এবং টুয়েন্স কমপ্লিমেন্টে একটা এক যোগ হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই যে মানগুলো এখানে ডিজিট আছে কয়টা? 3.5 7টা, এখানে নিঃসন্দেহে 3.5 7টা বের হবে। তো আমরা এই 7টা ডিজিট অনুযায়ী করতে পারি। আবার আমাদের নিজস্ব সুবিধার জন্য একটা পদ্ধতি মনে রাখলে হবে, আমরা ডিরেক্টলি 8 বিট রেজিস্টারের জন্য বা 8 বিট রেজিস্টার করে করলেও করতে পারি। কেমনটা লিখতে পারি? এই যে এর পরবর্তী অঙ্ক এখানে 8 বিট রেজিস্টারের জন্য, 8 বিট রেজিস্টারের জন্য মানে 8 বিট করে রূপান্তর করব। এই 89 10 এর সমকক্ষ বাইনারি মান 89 10 মানে দশমিকে আছে এর সমকক্ষ বাইনারি মান, মানে 8টায় রূপান্তর করব, তাই জন্য লিখলাম। এখানে আছে 3.5 7টা, কি কি আছে? 10110001 আছে 7টা। 8টা রূপান্তর করতে গেলে এর আগে একটা কি দিতে হবে? শূন্য দিতে হবে। এইটা 8 বিট রেজিস্টার। আবার 85 10 এর সমকক্ষ এটা 89 বের করলাম, তারপর কি 85 10 এর সমকক্ষ বাইনারি মান। তাহলে 85 এর সমকক্ষ বাইনারি মান রাফের থেকে দ্রুত বের করে নেব। আমরা চাইলেও 85 এর সমকক্ষ মান এখানে করিয়ে দিলেও দিতে পারি, আবার রাফ থেকে করে আনলেও এখানে বসাতে পারি। 85 কে যদি অঙ্ক করে করি তাহলে 85 কে 2 দিয়ে ভাগ করলেও করতে পারি। আবার এখানে যেহেতু আমরা সমকক্ষ বাইনারি রাফের থেকে করে আনতে পারি কি পদ্ধতিতে? 1 2 4 8 16 32 64 পর্যন্ত যাবে, 128 যাবে না, কারণ এই 85 ডিজিটটা ছাড়িয়ে যাচ্ছে। তাই কত পর্যন্ত নেব? 64 পর্যন্ত। এটা আমি শিখিয়েছি নিশ্চয়ই। 85 10 এটা হতে গেলে ভিতরে কোন কোন মানটা যোগ করা লাগবে? তাহলে 64 এটা নেওয়া লাগবে অবশ্যই, 32 নেওয়া যাবে না, কারণ এটা যোগ করলে এটা ছাড়িয়ে যাচ্ছে। 64 আর 32 96 হয়, এই জন্য এই 32 নেব না। তাহলে 64 আর 16 এটা নেওয়া লাগবে 80 80, এখানে আছে 85 84 আর 85।
যে ভরগুলোর মান নেইনি, যার মানগুলো নেইনি, তো এখানে 0 0 0, সুতরাং এর মান 85 এর মান 64 16 80 আছে 84 এক 85, এর মান হলো 1010, এই যে 10101, তাহলে নিয়েছি কয়টা? 7টা। তাহলে 8টা হতে গেলে এর আগে একটা শূন্য দেওয়া লাগবে, শূন্য দিয়ে নিলাম, 8টা পরিয়ে নিলাম। তো কি বলছি, বিয়োগ, এই যে আইসিটিটা শেষে এর বিয়োগ, তাই এর বিয়োগ মানে 85টা বিয়োগ করলে এর মান বেরোবে। বিয়োগ মান বের করতে গেলে আগে করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। একের পরিপূরকে কি হয়, এই মূল মানগুলো উল্টে যাবে। 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 1 আছে 0, 0 আছে 1 1 আছে 0, 0 আছে 1 1 আছে 0। ওয়ান্স কমপ্লিমেন্ট। টুয়েন্স কমপ্লিমেন্টে এর সাথে একটা এক যোগ হবে, এর সাথে একটা এক যোগ করি। 1 আর 0 যোগ করলে 1 1 0 1 0 1 0 1, এটা হলো টুয়েন্স কমপ্লিমেন্ট। টুয়েন্স কমপ্লিমেন্ট মানে 2 এর পরিপূরক, অর্থাৎ এইটা 85 প্লাস মানে এটা, আর এই 2 এর পরিপূরক মানে আমরা এটা -85 এর মানটা বের করলাম। এটা আমরা যে মানটা বের করলাম সেটা হচ্ছে কি -85 এর মান, -85 এর মান। তো আমরা এখানে 8 বিট রেজিস্টারের মানটা করে নিলাম। এরপরে আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর এটা লেখার পরে 8 বিট রেজিস্টারের জন্য 89 এর সমকক্ষ বাইনারি মান বের করলাম এবং 85 এর মান বের করে নিলাম। এবার কি করব, এর পরবর্তী ধাপে 89 নিঃসন্দেহে এটা প্লাস, প্লাস 89 10, তাহলে প্লাস 89 10 এর সমকক্ষ বাইনারি মানে 0 1 0 1 1 001, এটা প্লাস 89 এর মান। এবং মাইনাস, এটা 85 নেব না, এবার নেব -85। এই যে মাইনাস মানটা বের করলাম না, এটা -85 এর মান। তো -85 এর মান কি, এই যে নিচের এটা 10 10 10 10 11 10 10 11, এটা -85 এর মান। তো এখানে 89 বড় আর এখানে -85, তাহলে এটা ছোট। যেহেতু ওর সামনে প্লাস, তাই নিঃসন্দেহে আমাদের ফলাফল প্লাস আসবে। 89 থেকে 85 যদি বাদ দিই তাহলে আমাদের 4 অবশিষ্ট থাকে। 5 আর কত হলে না স্যার, 88 মিলে গেলে 0, বাম পাশে বসে না, এই +4টা ডেসিমেলে হলো, +4টা ডেসিমেলে হলো। এখন করণীয়, এখানে ডিরেক্টলি বের করলাম, এইখানে কি করব, এইখানে হচ্ছে ডিরেক্টলি যোগ করব। এই যে পার্থক্য বিয়োগ নম্বর পার্থক্য যোগের মাধ্যমে বের করে, এই যে যোগের মাধ্যমে বের করতেছি, এটা যোগ করব, বাইনারি যোগ। বাইনারি যোগে কি হয়, 1 + 1 = 10 হয়, 1 + 1 + 1 = 11 হয়, মানে দুটো এক যোগ করলে 2 হয়, 2 এর সমকক্ষ বাইনারি মান 10, 3টা এক যোগ করলে 3 হয়, 3 এর সমকক্ষ বাইনারি মান 11। তাই বলতে পারি 1 আর 1 যোগ করলে 10, 3টা এক যোগ করলে 11। ওকে, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, ও একটার সাথে যোগ, ও একটার সাথে যোগ করলে 1 আর 1 10, আবার 10 এর 0 হাতে 1, হাতের একটা এই শূন্যের সাথে যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1, আবার 1 আর 1 10 এর 0 হাতে হলো 1, 1 আর এই শূন্যের সঙ্গে যোগ করলে 1 হবে, আর হাতের 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, হাতের একটা এর সঙ্গে যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, হাতের একটা উপরে এর সঙ্গে যোগ করলে 10 এর 0 হাতে 1, হাতের একটা আবার এর সাথে যোগ করলে 10 এর 0 হাতে 1। এরপর করণীয় কি, আমরা নিয়েছিলাম 8টা, হলো 9টা, হয়ে গেছে, একটা বেড়ে গেছে, এটা হচ্ছে কে বলা হবে ক্যারি বিট। ক্যারি বিট, ক্যারি বিট হাতে রাখো, যে বললাম না 1 আর 1 10 এর 0 হাতে 1 বাহুল্য, এই ক্যারি বিটটা বাহুল্য। আর এই জিরোটা হলো ক্যারি বিটের পাশেরটা হলো চিহ্ন বিট। চিহ্ন বিট, চিহ্ন বিট কি বুঝবো, এখানে যদি প্লাস হয়, +4 যদি হয় তাহলে এটা হচ্ছে 0 হবে, আর এখানে যদি -4 তো নিঃসন্দেহে এখানে কি আসছে, 1 আসতো। তাহলে মাইনাস আসলে এখানে কি আসবে, 1, আর এখানে যদি প্লাস আসছে তাই জন্য এখানে কি 0। এখন আমাদের এই ক্যারি বিটটা কি বাহুল্য, তাই ক্যারি বিটটা আমাদের উত্তরে নেব না। এখানে প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে রাশিদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণ করো। তাহলে লিখবো, অতএব রাশেদের রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার, আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য
73 নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে হলো সমান যোগের মাধ্যমে হলো +4, এটা হচ্ছে ডেসিমেলে বা এর সমকক্ষ বাইনারি মান বেরিয়েছে কত, তাহলে এইটা নিব না, আর কি নিব, প্রথমে 4টা 0, 2 3 4টা 0, 3 আর 2 5টা 0, 100 বাইনারি। আচ্ছা এবার মিলাবো যে এই 4 এর মান মিলেছে কিনা, +4 এর মান এর সঙ্গে মিলেছে কিনা, যদি মেলে তাহলে ফলাফলটি সঠিক। মানে আমরা জানি সামনের এই যে 5টা 3 আর 2 5টা, এই 5টা শূন্যের কোনো মূল্য নাই, তাই এইটা +4 ডেসিমেলে, আর আমরা জানি 4 এর সমকক্ষ বাইনারি মান কত, 100। কেন 4 এর সমকক্ষ বাইনারি মান 100 কেন, 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 2 গুণে 4 0 থাকে, 2 2 এর ভিতরে 1 বাদ যায় 0 থাকে, 2 1 এর ভিতরে 0 বাদ যায় 1 থাকে, তাহলে নিচে থেকে যদি উপরে সাজাই তাহলে 100। তাই এখানে ছিল +4, আমাদের উত্তরটা এসে 100, সামনের এই 5টা শূন্যের কোনো মূল্য নাই, তাই জন্য আমাদের এই অঙ্কটা সঠিক। এটা ছিল মানে কি রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের 73 নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা। প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। তো যে সকল ভাই বোনেরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং তোমরা যদি এই ক্লাসটি পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, বা সবাই যদি মানে একটুর জন্য যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।